শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখতে দেখতে 47 বছর পেরিয়ে গেল। চলছে আগস্ট মাস। এই আগস্টেই 1977 সালে লঞ্চ হয়েছিল ভয়েজার 2 এবং তার 15 দিন বাদে ভয়েজার 1। আমরা কিন্তু মাঝে মধ্যেই ভয়েজারের খবরাখবর আপনাদের দিয়ে থাকি যে ভয়েজার 1 এবং ভয়েজার 2 কত দূরে পৌঁছালো, লাইভ ট্র্যাকিং করে দেখাই। আজ দেখুন আগস্ট মাসের 19 তারিখ এবং ঠিক রাত্রির 7:46 মানে ওই 8টা ধরে চলুন। সেই সময় ভয়েজার 1 ভয়েজার 2 কীরকম আছে, কত দূর পৌঁছেছে, স্বাস্থ্য কীরকম, সমস্তটা জানাবো। তো শুরুতেই বলে রাখি, দেখুন ভয়েজার 1-এর স্বাস্থ্য খুব একটা ভালো নয়। এর ভিতরে থাকা সমস্ত মেশিনপত্রের মধ্যে ম্যাক্সিমাম 11টা মেশিনের 9টা মেশিন বন্ধ, আর বাকি যে দুটো তার মধ্যে একটি মেশিন সেরকমভাবে চলছে না বললেই বলা যেতে পারে। শুধুমাত্র এই যে অ্যান্টেনাতে একটা সিগন্যাল রিসিভ করছে, সেই সিগন্যালটা সামান্যভাবে রিসিভ করছে। আর তার যে ব্যাটারি, সে ব্যাটারির অবস্থা খুবই খারাপ। মনে করা হচ্ছে 2025-এ আমরা ভয়েজার 1-কে হারাবো। আর কয়েকদিন আমাদের হাতে রয়েছে, তারপর আর জানতে পারবো না ভয়েজার 1 এই অনন্তকাল ধরে চলতে থাকবে নাকি কোনো মহাজাগতিক বস্তুর সঙ্গে ধাক্কা লেগে সেটি একেবারে শেষ হয়ে যাবে। আমরা জানতেও পারবো না, তার কারণ 2025-এর পর এ কোথায় আছে, কোন জায়গা দিয়ে যাচ্ছে, গতিবেগ কত, কিছুই জানতে পারবো না। যদিও বাধাপ্রাপ্ত না হলে এই একই গতিতে অনন্তকাল ধরে সে চলতে থাকবে। এই মুহূর্তে যদি আমরা মাইলের হিসাবে দেখি তাহলে 15.24 বিলিয়ন মাইল, আমি এটা আমাদের বোঝার জন্য কিলোমিটারে করলাম, তাই 24.52 বিলিয়ন কিলোমিটার, মানে 24.52 বিলিয়ন কিলোমিটার, যেটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি 2452 কোটি কিলোমিটার দূরে এই মুহূর্তে ভয়েজার 1 রয়েছে। অদ্ভুতভাবে ভয়েজার 1-কে পরে লঞ্চ করা হয়েছিল 5ই সেপ্টেম্বর 1977। সেইভাবে প্রায় 47 বছর পার করে গেল, এখনও কিন্তু ছুটে চলেছে। এই মুহূর্তের গতিবেগ 60,954 কিলোমিটার প্রতি ঘন্টা, দেখতেই পাচ্ছেন। এবং ইন্টারস্টেলার স্পেসের মধ্যে দিয়ে যাচ্ছে। 2012 সালে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করেছিল। এই ভয়েজার 1 কিন্তু একেবারে টিম করছে, যখন তখন এর সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এছাড়া মাঝে মধ্যে ভুলভাল তথ্যও পাঠাচ্ছিল। এখন যদিও তথ্যর দিকটা বিচার বিশ্লেষণ করে দেখছে যে অতটা গুরুত্বপূর্ণ নয়, শুধুমাত্র তার সঙ্গে যোগাযোগ আর রিপিট একটা সিগন্যাল রিসিভ করাটাই বড় কাজ হয়ে দাঁড়িয়েছে, সেটাই অপেক্ষার। তো আমরা ভয়েজার 2-কেও দেখে নেব সে কোথায় আছে। অপেক্ষাকৃত ভয়েজার 2-এর মধ্যে গোটা চারেক মেশিন চালু আছে, তার জন্য ভয়েজার 2 থেকে সিগন্যাল লেভেলটাও যেরকম আমরা ভালো পাচ্ছি, এছাড়া আমরা কিছু ডেটাও কালেক্ট করতে পারছি, যেটা ভয়েজার 1 থেকে সম্ভবপর নয়। ভয়েজার 1 আর ভয়েজার 2 কিন্তু দেখতে প্রায় একরকমই, দুটোর মধ্যেই গোল্ডেন ডিস্ক রয়েছে। তবে দুটো ইকুইপমেন্ট এর মধ্যে আরও বেশি ছিল, কিন্তু একে আগে পাঠানো হয়েছিল, সে পিছিয়ে আছে। পিছিয়ে থাকার কারণ বিভিন্ন গ্রহকে ফ্লাইবাই করতে করতে গেছে। নেপচুন, ইউরেনাসকে ফ্লাইবাই করেছিল, শনিকে করেছিল, তার জন্য সে পিছিয়ে পড়েছে। এটির কিন্তু গতিবেগ ভয়েজার 1-এর থেকে কম। দেখুন 55,000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এও কিন্তু ইন্টারস্টেলার স্পেসের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে ভয়েজার 1 যেরকম 2012 সালে ইন্টারস্টেলার স্পেসের মধ্যে প্রবেশ করেছিল, ভয়েজার 2 2018 সালে প্রবেশ করেছিল, সেই ক্ষেত্রে পিছিয়ে আছে। প্রায় 6 বছর বাদে সে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করেছিল। এবং ইন্টারস্টেলার স্পেস হচ্ছে দুটো সৌরজগতের মধ্যবর্তী স্থান। আর একটা ব্যাপার বলে দিই, ভয়েজার 1 যেদিক থেকে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করেছে, ভয়েজার 2 কিন্তু সেদিক থেকে প্রবেশ করেনি, আর একটু অন্য দিক থেকে প্রবেশ করেছে। তাই তার একটু লেটও যেরকম হয়েছে এবং তার গতিবেগও এখনও কম আছে, পরবর্তী সময় আরও বাড়বে। তবে তাকে যদি ঠেলা না দিতে পারে, এর গতিবেগ আর খুব একটা বাড়া সম্ভব নয়। আপাতত মনে হচ্ছে 2027 পর্যন্ত ভয়েজার 2-এর সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে। ভয়েজার 1 যেরকম 25-এর পরেই আমরা হারাবো বলে মনে করছি, ভয়েজার 2-এর ক্ষেত্রে আরও 2 বছর এক্সট্রা পাবো, বা 2030 অবধিও পাওয়া যেতে পারে। তার কারণ একটি বড় অ্যান্টেনা লাগানো হয়েছে, তার থেকে এখন সিগন্যাল কোয়ালিটি অনেক বেটার আসছে, কিছু ডেটাও কালেক্ট করা যাচ্ছে এবং
তথ্য ঠিকঠাক পাঠাচ্ছে। ভয়েজার 1 যেরকম ভুল পাঠাচ্ছিল, ভয়েজার 2 এর তথ্য কিন্তু ঠিকঠাক আসছে। এটি আমাদের থেকে 20.43 বিলিয়ন কিলোমিটার দূরে। তার মানে আমাদের ভাষায় বলতে গেলে 2043 কিলোমিটার, মাফ করবেন 2043 কোটি কিলোমিটার এ কিন্তু দূরে রয়েছে। এটি লঞ্চ হয়েছিল 20 আগস্ট 1977 সালে। সেক্ষেত্রে ভয়েজার 2 এর স্বাস্থ্য এই মুহূর্তে ভালো আছে, ডেটাও পাঠাচ্ছে ঠিকঠাক, ইকুইপমেন্টগুলো গোটা চারেক ঠিকঠাক বা ভালোভাবে কাজ করছে, ব্যাটারিও চার্জ হচ্ছে, তবে খুব ক্ষীণভাবে, কারণ এত দূরে সূর্যের আলো তো পৌঁছায় না। সূর্যের আলো যেটুকু পৌঁছাচ্ছে তার থেকেই ওই এনার্জি তৈরি করছে। আর যেই মেশিনগুলো চলছে সেগুলো এমন কিছু ইলেকট্রিক খায় না বা প্রয়োজন হয় না, তার জন্য তার কাজ আপাতত চলবে, এরকমই কিন্তু নাসার তরফ থেকে জানা গেছে। তো বন্ধুরা, ধন্যবাদ। এই আপডেটটা আশা করি আপনাদের ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।